সময় করে যে জামে লাগিয়েছি বন্ধুরা, এত তাড়াতাড়ি লোড করে বেরিয়ে যাবো, এটা বন্ধুরা সেই স্বপ্নেই বলতে পারো। ঠিক আছে, টেলার আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, ভেঙে গেছে দেখলাম। আমি ধরো লোকাল মানুষের জোর নাই, আর মন্ডল তো ধরো ওখানে লোকালই, সেই জন্য ওখানে মানুষ কিন্তু কিছু করতে পারে না। ওর গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে, আর আমারটা বন্ধুরা এমন পয়সা ভেঙে গেছে যে দেখতেও পাই না বন্ধুরা। পেছনে যদি একটাও বন্ধুরা কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে বন্ধুরা এই বড় ভাই জগ করলাম, আর জগটা দেখতে বন্ধুরা নতুন জগ বন্ধুরা যদি ধরো মানে 7,000 আসবে, তখন বর্তমানে 14,000 টাকা পার ট্রিপ। গাড়ি কিনলাম তো মানে লিফট তুলেই চালাই, কিন্তু আমি বন্ধুরা লিফট তুলে কিন্তু গাড়ি চালাতে পারি না, আর রিস্ক নিয়ে ওভারটেক করলে হবে। ঠিক আছে, আর এই ট্রাকটা যেতে ডান দিকে বলতে পারো তুমি যাবো ভাবতাম, তাই এই মুহূর্তে পুলিশ চলেছে বন্ধুরা, কোনো মতো কিন্তু ঢুকতে দিলে না। আর রাস্তার কাজও চলছে বলছে, এখানে বন্ধুরা খালি করছি 1650 টাকা, 300 টাকা, মানে কলকাতার রেটটা এখন এইখানে চলছে। সালারা দেখে না শুনে না ওভারটেক করতেছে। কেমন আছো? সব ভালো আছো বন্ধুরা? সময় সকাল 7টা, আর এখন আছি বন্ধুরা নলহাটি পাহাড়ে, আর এখান থেকে ভিডিও শেষ করছি বন্ধুরা। কালকে রাত্রি 12টা নাগাদ করে আমি বালি খালি করি, এবং নলহাটি পাহাড় ঢুকবার জন্য যখন আমি প্রথম জামে লাগাই তখন রাত্রি 2টো বাজে। এবার 2টোর সময় করে যে জামে লাগিয়েছি বন্ধুরা, এত তাড়াতাড়ি লোড করে বেরিয়ে যাবো, এটা বন্ধুরা সেই স্বপ্নেই বলতে পারো। ঠিক আছে, নলহাটি পাহাড়ে কিন্তু এটা বন্ধুরা কিসের জন্য সম্ভব হয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা নলহাটি পাহাড়ে বন্ধুরা টোটালি কিন্তু রং সাইড মারা কিন্তু বন্ধ করছে। দেখতে পেয়েছো বন্ধুরা, কোনো গাড়ি কিন্তু রং সাইড মারা না, সব বন্ধুরা লাইন কিন্তু মানে দুদিকে কিন্তু সমান্তরাল ভাবে বেরোচ্ছে। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা রং সাইড মারলেই কি হবে সেটা তোমাকে বলেছি। আর এটা কিন্তু ট্রাক্টর, আর নলহাটি পাহাড়ে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা ট্রাক্টর গুলো কিন্তু রং সাইড মারে, কারণ এদিকে 2-3 করে মারতে হয়। ঠিক আছে, আর নলহাটি পাহাড় ট্রাক্টর মারলে কি ফাইন করেছে গো? কি করেছে? 3 দিন জেল, ডাইনে মারলে 3 দিন জেল, মানে কেউ যদি রং সাইড মারে, যদি ওভারটেক করতে যায়, সেক্ষেত্রে বন্ধুরা 3 দিন জেল করে দিবে ড্রাইভারে। আবার ট্রাক্টর বলো গাড়ি বলো, সেটা বন্ধুরা 3 দিন পার্কিং করে দিবে। ঠিক আছে, সেই জন্য বন্ধুরা কিন্তু কোনো গাড়ি ডাইনে মারে না আর মারে না। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা এই 2 দিন ধরে দেখছি বন্ধুরা জামও কিন্তু লাগে না। ঠিক আছে, আমি কিন্তু বন্ধুরা কনফিউজ হয়েছিলাম, তার কারণ বন্ধুরা রাত্রি 1-2টোর সময় ঢুকছি আমি খালি করে, আর করে সেক্ষেত্রেও বন্ধুরা কিন্তু লোড করে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর অন্যান্য সময় কি হইতো বন্ধুরা, ফার্স্ট মর্নিং এ লাগিয়ে বন্ধুরা বেরোচ্ছে মোটামুটি ধরো তারপরের দিন সকাল হয়ে যেত। ঠিক আছে, এত জাম লাগা লাগতো। এখন বন্ধুরা কিন্তু আরামসে কিন্তু সব গাড়ি কিন্তু মানে পেরিয়ে যাচ্ছে বলতে পারো। দুদিকেই বন্ধুরা কিন্তু সমান্তরাল ভাবে গাড়ি বাড়ছি। আর এই বন্ধু সব মানে বেশিরভাগ ক্ষেত্রেই বলতে পারো ট্রাক্টর গুলো কিন্তু ডন। ঠিক আছে, আর ট্রাক্টর গুলো তো তোমাদেরকে বলেছি ধরো লোকালের ডিসিআর ফ্রি আছে ওদের লোকাল, সেই জন্য ধরো ওরা 2-3 টিম মারবার চেষ্টা করে। কিন্তু এই যে বন্ধুরা ঢুকতে চলো আমি ডিসিআর গেট, ওইখানে বন্ধুরা ডিসিআর গেট, আর এইখানে তো বন্ধুরা দেখছি হালকা জাম লাগছে। তার কারণ হচ্ছে বন্ধুরা একটা ট্রাক্টর কিন্তু ভেঙে পড়ে গেছে মাঝ রাস্তাতে। ঠিক আছে, সেক্ষেত্রে বন্ধুরা দুদিকে কিন্তু গাড়ি পারাপারে অসুবিধা হচ্ছে। দেখতে পেয়েছো ট্রাক্টরটা বন্ধুরা হিচিং ভেঙে গেছে। ঠিক আছে, আর হিচিংটা ভেঙেছে একদম, কিন্তু পুরো ট্রাক্টরটা ঘুরে গেছে। আর ভাঙবে না কেন বন্ধুরা, কত লোড দেখালাম জাস্ট। ঠিক আছে, মানে বড় গাড়ি থেকে কটা ভেঙেছে, দ্বিতীয় এক জায়গাতে ভেঙেছে। আর তুই কি করছিস? চালানোর জন্য পয়সা গুনছিস? কতগুলো টাকা লাগছে তোকে একবারে। এখানে বন্ধুরা সব টাকা মানে মন্ডল করে রেখে যাবে। ঠিক আছে, এখানে মানে এখানে মন্ডলের তো লয় অ্যাকচুয়ালি বলছে সব মানে দিদিরই। ঠিক আছে, মন্ডল জাস্ট মানে সে একটা কথা বলে না, সূর্যের কোনো আলো নেই, চাঁদের আলো, সূর্যের আলোতে চাঁদের কোনো আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়, সেরকম ব্যাপার। মন্ডলকে ধরো আলোকিত করছে দিদি, এরকম ব্যাপার। ঠিক আছে, আর এই যে বন্ধুরা ট্রাক্টরটা জাস্ট ভেঙেছে দেখলাম কিরকম পজিশনে। বাপরে বাবা, আর কি মানে মানে জিতে লেগেছে নাকি যে আমি ভাঙবো আগে, তুই ভাঙবো আগে। ঠিক আছে, ছাড়ি নিয়েও দিয়ে লেগে পেয়েছে বন্ধুরা। ঠিক আছে, বাপরে বাপরে বিশাল পজিশন খারাপ। লোড আরো 2-4 করে নিতে পারবো না দেখেন, আমাদের টেলার গাড়ির জন্য বন্ধুরা কিন্তু ঘুরতে অসুবিধাই হবে না। যা আমি দেখি বাবা, আর আমার লেগে যায় না আবার, টেলার আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি মনে ভেঙে আছে দেখলাম বন্ধুরা যা। ঠিক আছে, গাড়িগুলোকে আয়গা পরে লেগে গেছে বন্ধুরা। ঠিক আছে, বিশাল কিন্তু পজিশন খারাপ বলতে পারো। আর ওইটার জন্যই বন্ধুরা কিন্তু খালি গাড়িতে জাম লেগেছি। আর এই বন্ধুরা ফাইনালি আমি ডিসিআর গেট ঢুকে এলাম। এই সাইডে বন্ধুরা কাটা স্লিপ দিবে 5টা, বন্ধুরা কিন্তু ডিসিআর কেটে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো বলতে পারো। ঠিক আছে, মানে আর নলহাটি পাহাড়ে একটা কি নিয়ম ভালো, সেটা হচ্ছে বন্ধুরা ডিসিআর কাটার জন্য বন্ধুরা কিন্তু হেল্পারকে নেমে যেতে হবে না। আমাদের রায়পুর বলো, পাঁচামিতে বলো, ঠিক আছে, ট্রাকটা দেখো হয়ে গেল 25 টন 26 টন করে নিয়েছি। আর রায়পুর পাহাড়ে কিরকম বন্ধুরা ডিসিআর কাটবার জন্য হেল্পার কিন্তু আগে নেমে যেতে হয়, তারপর বন্ধুরা মানে পয়সা দিবে তো ডিসিআর কেটে নিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু নলহাটি পাহাড়ে তা নয় বন্ধুরা, মানে ড্রাইভার ওপর থেকে ডান দিকে কেটে নিতে হবে, তাহলে হেল্পার এটা বাম দিকে লাইন, তো হেল্পার ধরো বাম দিকে কেটে নিতে হবে, এরকম ভাবে কিন্তু কেটে নিতে পারবে। ঠিক আছে, অসুবিধা কিন্তু হবে না। ফাইনালি বন্ধুরা ডিসিআর কেটে বেরিয়ে গেলাম, আর ডিসিআর কেটে বন্ধুরা কিন্তু বাস ঘুমিয়ে পড়েছে। আর এবার বন্ধুরা টোটালি কিন্তু আমাকেই টানতে হবে বলতে পারো। ঠিক আছে, খালি পয়েন্ট পর্যন্ত, সেই জন্য একরকম বন্ধুরা ভিডিও স্টার্ট করলাম। আর বন্ধু ওই ট্রাক্টর ভাঙার জন্য কত জাম লেগেছে দেখলাম বন্ধুরা। 2 দিন কিন্তু নলহাটি পাহাড়ে জামই লাগেনি। ঠিক আছে, রানিং জাম লাইট ছেড়েছে, কিন্তু আজকে বন্ধুরা বিশাল জাম লাগতে পারে। দেখলাম বন্ধুরা পজিশনটা, আর কত জাম লেগেছে না লেগেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা আমার সামনে যাচ্ছে একটা বন্ধুরা ট্রাক আছে, সেটা বন্ধুরা আমি ওর পেছনে টাইনতে পারছি না, দেখতে পাচ্ছি কোনো টাইনছে তা ও। আর এগুলো তো বন্ধুরা টেলার, তো মানে টেলার আর ট্রাক্টর বন্ধুরা একই সেম ব্যাপার, ঠিক আছে। তো ও কি করে টাইনছে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর নলহাটি পাহাড়ে অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা ডালা বডি গাড়িটা কিন্তু এখানে বেশি, ঠিক আছে। আর নলহাটি পাহাড়ে যেগুলো লোকাল গাড়ি হয় তাদের বন্ধুরা তো প্রফিট, তার কারণে যদি সিরিয়াল নাম্বার আছে, লোকালের ডিসিআর কাটতে হয়, অনেকটাই কিন্তু কম টাকা লাগে। কিন্তু আমাদের পাঁচামি পাহাড়ে, রায়পুর পাহাড়ে ওগুলো কিন্তু মানে লোকাল বলে নাই, এবং শালবাদরা পাহাড়ে মানে কিছুটা আছে যে লোকালে ধরো ট্রাক্টর ছাড় দেয়, মানে মন্ডলের, মানে যেখানে লোকাল মানুষের জোর আছে না সেখানে কিন্তু মন্ডলকে ভাগে পেয়েছে, ঠিক আছে। আর আমাদের পাঁচামি ধরো লোকাল মানুষের জোর নাই, আর মন্ডল তো ধরো ওখানে লোকালই, সেই জন্য ওখানে মানুষ কিন্তু কিছু করতে পারে না। আর নলহাটি পাহাড়ে কিন্তু ধরো মানে টুলু মনোবাবু একরকম বলতে পারো সিউড়ি, ঠিক আছে, সিউড়ি থেকে এসে নলহাটিতে তো পথ হয়ে যাবে না, সেই জন্য এখানে মানুষের কাছে মানে একরকম বলতে পারো কুপকাত হয়ে গেছে, সেই জন্য অনেকটা কিন্তু ডিসিআর ধরো ফ্রি দেয়, ঠিক আছে। এবার সোজা কথা বলে দিলাম, পরে আমার অসুবিধা হবে নাকি জানি না। হ্যাঁ, এই ট্রাক্টরটা ওভারটেক করতে হবে। আর এই ট্রাক্টর গুলো বন্ধুরা মানে বেশিরভাগ ক্ষেত্রে কি করে বন্ধুরা, মানে লোকালের মধ্যে হয়তো কাটা আছে, আর গুলো খালি করে মাল ওখান থেকে বন্ধুরা কিন্তু বড় গাড়িতে লোড দেয়। যারা ধরো বড় গাড়ি লোড করে তারা বন্ধুরা জাম ঠেলছে না, কোনো আরামসে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। আর ট্রাক্টর গুলো যে লাইনে সুস্থ ভাবে দাঁড়িয়ে আছে, এটাই বন্ধুরা কিন্তু বিশাল সৌভাগ্য। এদের দিকে বন্ধুরা বিশাল ভয় দেখিয়েছে কিন্তু, যে ধরো 3 দিন জেল থাকবে, 10,000 টাকা ফাইন, তারপর ধরো গাড়ি ছাড়বে না এখন 10 দিন, এরকম করে কিন্তু ভয় দেখিয়েছে বলেই বন্ধুরা একটু মানে ট্রাক্টর পর্যন্ত, এই যে ছোট ট্রাক্টর বন্ধুরা বালির ট্রাক্টর, তাও পর্যন্ত ডাইনে মারে না, ঠিক আছে, চুপচাপ লাইনে কিন্তু বসে আছে। তাছাড়া বন্ধুরা মানে সব কিন্তু রং সাইড মারাতে বাঘ ছিল বলতে পারো, ঠিক আছে। চলো দেখি কত জাম আছে। এখানে আবার একটা ট্রাক্টরের মজা দেখো, এই নলহাটি পাহাড়ে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাক্টর গুলাই ভেঙে পড়ছে। এর কারণ হলো বন্ধুরা মানে ডান দিকে খাল ছিল, খেয়াল করেনি, ঠিক আছে, ড্রাইভার একদম ডান দিকে পড়েছে নিয়ে একদম মরছে গেছে। আর গাড়িটা যদি মানে বেশি জোর দিতে যায় সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু পাল্টি খেতে পারে, ঠিক আছে, সেই জন্য কিন্তু চুপচাপ ড্রাইভার ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বাড়ি। এখন মানে জিসিবি আসবে, তারপর কিন্তু ঠেলে উঠাবে। আর নলহাটি পাহাড়ে সত্যি মানে বলতে গেলে ট্রাক্টরের অত্যাচার ছিল প্রচুর। অত্যাচার হবে না কেন, কারণ তার কারণে বন্ধুরা এই যে জাম আছে বন্ধুরা, বড় গাড়ির ড্রাইভার হলে কি হবে বন্ধুরা, জামের মধ্যে কিন্তু আরামসে বন্ধুরা কিন্তু ঘুমিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর সেক্ষেত্রে বন্ধুরা ট্রাক্টরের ড্রাইভার তো ঘুমাতে পারবে না, ওরা সেই বন্ধুরা চুপচাপ ওদেরকে এক জায়গাতে বসে থাকতেই হবে। সেই জন্য বন্ধুরা কি করতো, প্রচুর করতো, কিন্তু মানে টোটালি ওদের কিন্তু ঝাপানিটা বন্ধ করে দিলি, অতিরিক্ত ঝাপানি বেড়ে গেছিল বলতে পারবো, সেই জন্য বন্ধ করে দিলি, ঠিক আছে। আবার ট্রাক্টর এখানে ওভারটেক করা হচ্ছে নাকি, সিঙ্গেল টায়ার টলিটো ডবল টায়ার ট্রাক্টরটা ওভারটেক করতে দিয়েছে, ঠিক আছে, সাহস বটে মানতে হবে। আর এই রাস্তাতে বন্ধুরা আসে মানে টেলার নিয়ে ঝপাং করে ঝাপাইছে 16 জায়গায়, ঠিক আছে, কিন্তু 16 জায়গা তো বর্তমানে তোমাদের বলেছি মার্কেটে চালানো সম্ভব নয়। ওই ডালা বডিগুলো চলে, তার কারণে তোমরা কলকাতাতে ইলেকট্রিক তারের জন্য তোলা, মানে লোকালে খালি হয়তো কলকাতার ভেতরে আরে সেগুলো তো ইলেকট্রিক তারের জন্য তোলা, লেবারে খালি করে, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা আর এই 16 জায়গা কিন্তু চালানো সম্ভব নয়। আর 18 জায়গা চেয়ে বন্ধুরা কিন্তু 16 জায়গার দামটা বেশি, ঠিক আছে। মানে ডালা বডি 16 জায়গা আর 18 জায়গার টেলার এখন বন্ধুরা বলতে সেম দাম হয়ে চলে আসে, কিন্তু ডাম্পার টেলারের বন্ধুরা 10 লাখ টাকার মতো কিন্তু দাম বেশি, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা মানে 18 জায়গাটা ধরো আরো মার্কেট করলে এই জন্য আরো, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা যে 18 জায়গা থেকে যদি 16 জায়গা দাম কম থাকতো না, সেক্ষেত্রে বন্ধুরা 16 জায়গা 2-4টা কিন্তু ঢুকতো। আর এখানে তো বন্ধুরা কিন্তু খানিক ওভারটেক করার সুযোগ পেয়েছি, আমি খানিক ওভারটেক করেলি ভাবছি, ওভারটেক করতে যাবো কি বন্ধুরা, ঝাপাইছি যা বটে, বাই চান্স বন্ধুরা মানে বেশি ঝাঁপিয়ে যাবে, সব বন্ধুরা মালপত্র একদম এইখানে এসে পড়বি, ঠিক আছে, এইটাই ভয় লাগে। হ্যাঁ, সেই জন্য যা আর দেখালাম, এখানে তো ম্যাজিক খেলা দেখালাম। এবার এই যদি ধরো আটকে যায় ওর পেছনে, তখন বন্ধুরা আমাকে দিলে হবে না, ট্রাক্টরে খেলা দেখতে হয় কিন্তু নলহাটি ভাড়ে। আরে বাপরে বাপ, ও টান ছাড়ছে না, ঠিক আছে, মেরে দিবে তা ভালো, কিন্তু টান ছাড়ছে না, দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন পজিশন। এবার ও সামনের বেলা টানছে না, ইয়ার বিপদ লেগেছে, বাই চান্স যদি দাঁড়িয়ে যায় না সেক্ষেত্রে বন্ধুরা, আর ট্রাকটা তো বন্ধুরা ব্যাকে আসবে না, ব্যাকে আসতে গেলে কিন্তু পাল্টি করে দিবি। এই জন্য বন্ধুরা কিন্তু মানে ট্রাকটা বলা কিন্তু টান ছাড়ছে না, যে আমি সামনে মেরে দেবো তা ভালো, কিন্তু টান ছাড়বো না। আর বন্ধুরা জাম যে কদ্দূর গেছে অপরবেলায় জানে, ঠিক আছে, ওই ট্রাকটা দুটোর জন্য জাম লেগেছে, তাছাড়া বন্ধুরা কিন্তু এত জাম লাগছিল না, ঠিক আছে, রানিং এর মধ্যে কিন্তু গাড়ি পারাপার হচ্ছিল। কি বলি বন্ধুরা, নসিব খারাপ। চলো দেখি কদ্দূর জাম থাকে। আবার ফাইনালি বন্ধুরা চলে যাবে রামপুরহাট নিউ টাউন। আর এখন বেজে বন্ধুরা বেলা 8টা মতো। আর এখানে এসে বন্ধুরা সাইড করেছি চা খাবার জন্য, চাটা খাবো, তারপর বন্ধুরা কিন্তু বেরিয়ে যাবো। আর এই বন্ধুরা বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা কিন্তু উঠাবো না, ঠিক আছে। আর গাড়িটা বন্ধুরা লাগিয়েছে একদম রোড সাইডে বলতে পারো। আর বন্ধুরা কালকে আমার একটা ছোট করে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাচ্চার কাছেই বন্ধুরা, এটা কিছুদিন আগে বন্ধুরা আমার কাছে ঘটেছিল, হালকা ভেঙেছিল, ঠিক আছে, বাচ্চার কাছে বন্ধুরা। কালকে ওভারলোডের গাড়িতে বন্ধুরা মানে একদম পুরো মানে একদম সামনাসামনি হয়ে যায় বলতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা দুটো গাড়ির লুকিং গ্লাস একদম মুখোমুখি হয়ে যায়, বন্ধুরা ওর গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে, আর আমারটা বন্ধুরা এমন পজিশন হয়ে গেছে যে দেখতেও পাই না বন্ধুরা। পেছনে যদি গাড়ি দেখতেছি সেক্ষেত্রে বন্ধুরা 4-5টা করে কিন্তু গাড়ি লাগছে, ঠিক আছে, প্রচন্ড অসুবিধার মধ্যে কিন্তু গাড়ি চালাচ্ছি, ঠিক আছে।
কি করবো বন্ধুরা, কিছু করার নাই। এই লুকিং গ্লাস যদি কিনতে যাই মোটামুটি বন্ধুরা 2000 টাকার মতো দাম পড়বে। তা বন্ধুরা দেখি এক জায়গায় রিপেয়ার হবে, এই যে কাঁচটা আছে কাঁচটা ছাড়িয়ে দেবো, নতুন করে বন্ধুরা এর মধ্যে কাঁচ বসিয়ে দেবো। যদি আমি যদি সেক্ষেত্রে ডুপ্লিকেট লাগাই দেন না, ডুপ্লিকেট লাগাই দিলে বন্ধুরা খারাপ হবে। কিন্তু ভারত বাণিজ্যের লুকিং গ্লাস যে এতটা পরিমাণে শক্ত বলার বাইরে, দেখালো বন্ধুরা মানে জোর হয়ে দুটো মানে আঘাত লেগেছে, ঠিক আছে, তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু মানে আয়নাটা কিন্তু ভেঙে পড়েনি। বন্ধুরা দেখি রিপেয়ার করে নেবো, তারপর কিন্তু বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো চাটা খেলে এখান থেকে বেরিয়ে যাই। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা যা জাম লেগেছে বাবরে বলার বাইরে। আর একটা কথা বন্ধুরা আমাকে বলে, বন্ধুরা অনেকে বলো তুমি মানে ভিডিওর মধ্যে দেখে বলো তোমাকে মোটা লাগছে, সামনে এলে পাতলা। বন্ধুরা আসলে আমি কিন্তু পাতলাই বটি, ঠিক আছে। তোমাদেরকে আমি অতীতের আমি ছবি দেখাচ্ছি কিছু, মানে ভিডিও শেষে তোমাদের দেখাবো যে দেখবে বন্ধুরা আমি কত পরিমাণ পাতলা ছিলাম। তো এখনো পাতলাই আছি, তার লেগে লয়, বেশি মোটা হতে চাই না, এরকম ভাবে থেকে দিলেই হয়। আর এটাই হচ্ছে বন্ধুরা রামপুরহাট নিউ টাউন। তবে সিউড়ি থেকে রামপুরহাট শহরটা কিন্তু অনেকটা উন্নত হচ্ছে বলতে পারো, ঠিক আছে। আর যে ট্রাকটারে আমার অ্যাক্সিডেন্ট করেছিল, সে ট্রাকটারওয়ালা বন্ধুরা কিন্তু আমাকে এখনো পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ দেয়নি, ঠিক আছে। মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করা মানে খারাপ, এটাই তার নির্দিষ্ট প্রমাণ। ওকে বললাম যে তুমি চলে যাও, আমাকে যা খরচা হবে সে টাকাটা দিও, সে টাকাটাও বন্ধুরা কিন্তু দিলে না, ঠিক আছে। আল্লাহকে দিবে, ঠিক আছে, আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেয় না, আমি এটাই সবসময় বুঝি। আমি কারোর সাথে জোর জবরদস্তি করতে চাই না, ঠিক আছে। আমাকে তো অনেকজন মেরেছে, কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা সোজা হয়ে আছি, এটাই আমি সবসময় মনে রাখি যে মানুষ কি করবি, অপরবেলা দিয়ে দেয়। ঠিক আছে, চলো চাটা খেলি, এখান থেকে বেরিয়ে যাই, চলো। ঠিক আছে চলো বন্ধুরা, চা খেয়ে রামপুরহাট সিটি পেরিয়েছি, আবার লেগেছে বন্ধুরা বালতি। এই বন্ধুরা আবার কিন্তু টায়ার উড়ে গেল। আর তোমাদের আগের ভিডিওতে বলেছি যে বছরের শেষ এখন মানে প্রত্যেকদিন টায়ার উড়বেই বলতে পারো, ঠিক আছে। বেশ ঠিক আছে, যাও যাও যাও। এই দেখে নাও বন্ধুরা, টায়ারটা কিন্তু অবস্থা খারাপই ছিল, আর টায়ার মানে খারাপ ছিল, আর আমার জগটাও বন্ধুরা কিন্তু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা এই বড় ভাই জগ নিলাম, আর জগটা দেখতে পাচ্ছি বন্ধুরা নতুন জগ কিন্তু 100 টনের, আর আমারটা হচ্ছে 80 টনের। 100 টনের জগ নিতে বলাই, হ্যাঁ 80 টনের জগ চলবে না লাই। 80 টনের জগ বন্ধুরা প্রত্যেকদিন বন্ধুরা কিট কাটছে আর কাটছে, ঠিক আছে, হাইড্রোলিক বেরিয়েছে, ইয়াই খুব ঝামেলা কিন্তু, ঠিক আছে। কিন্তু 100 টনের জগ একটু ভারী বটে কিন্তু। এবার কি করবো বন্ধুরা, এবার লিফটের টায়ার বন্ধুরা খুলে রানিং এ দিয়ে দেবো না, এবার উড়া টাকা লিফটে ভরে দেবো। তার সাথে বন্ধুরা এখন এখানে উপায় নেই, তার কারণ হচ্ছে বন্ধুরা আবার কিন্তু 1 জোড়া টায়ার কিনতে হবে। আর বন্ধুরা এখন আমার টোটাল টায়ার কেনা হলো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া টায়ার কিন্তু অলরেডি কেনা হয়ে গেল, ঠিক আছে। এবার আমার যদি নতুন গাড়ি ঢুকতো সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু 2 জোড়া ওর টায়ার পাতাম, ওইটা রানিং এ লাগিয়ে দিতে ভাবলাম। তো এখন অব্দি গাড়ি ঢুকে না, কি করবো এখন, বাঁশ দিয়েছে বলতে পারো, ঠিক আছে। এই বছরের শেষ বন্ধুরা এতগুলো টায়ার, তারপর ইন্স্যুরেন্স, কি করে ধকল সামিলছি। মানে এই সময় তো একটা কথা বলবো, এই সময় বন্ধুরা মার্কেট কিন্তু হিউজ পরিমাণ আছে, ঠিক আছে। মানে গাড়িতে আগে যা বাঁচতো বন্ধুরা, এখন তার থেকে বন্ধুরা ডবল বাঁচছে বলতে পারো, ঠিক আছে। বড় ভাই গাড়িতে এখন কিরকম প্রফিট হয়েছে বলো? এখন মোটামুটি ঠিকই আছে। আগে যা ছিল তাতে ডবল হয়েছে তো। আগে যা ছিল বন্ধুরা যদি ধরো মানে 7,000 বাঁচ ছিল, তখন বর্তমানে 14,000 টাকা পার টিপ, ঠিক আছে। বলেই বন্ধুরা কিন্তু এরকম চললে মালিকদের বাজার এরকম চললে মালিকরা আকাশ থেকে এরোপ্লেন কিনে নিবে, ঠিক আছে। সত্যি বন্ধুরা, ঠিক আছে। কিন্তু মানে হয়তো 2 মাস থাকবে খুব জোর, ঠিক আছে, ভোটের আগে পর্যন্ত 2-3 মাস থাকবে, তারপরে কিন্তু যেমন কার তেমন মালিক আছে, যেমন কাল হাল সেরকমই হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু মনে রেখো। আর গাড়িটা তো বন্ধুরা কিন্তু আমার অনেকদিন ধরে গ্রিজ করা হয়নি, এবার গ্রিজ করে দেবো। আর বাসটা দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু ভেতরে ঢুকে গেছে। বাসটা বন্ধুরা ঘুমিয়েছিল, ঠিক আছে, বাসটাকে ঘুম থেকে উঠালাম, কারণ আমি ভেতরে ঢুকতে না। কি সারা বাস কুকুরে ছাবে, কুকুরে ছাড় লেগে হরেন দিচ্ছে। স্টার্ট বাস ধর সবসময় খেতে পেরি নিয়ে কোথাও মাল খালি করছো ওস্তাদ? আমি খালি করলাম সেরা খেলা বন্ধু। সিয়া খেলা কোথা থেকে লোড করো? রামপুরহাট। রামপুরহাট পাহাড়ে জাম ফাম থাকে না? ফাঁকা পাহাড়। ফাঁকা পাহাড় লয়। রামপুরহাট পাচামি একরকম বলছে শান্তি, সব থেকে জ্বালাতন পাহাড় হচ্ছে নলহাটি। হ্যাঁ, তো তোমাদের রামপুরহাট পাহাড়ে কি মালের দাম বেশি লয়? অনেক দাম বেশি না, এখন একটু বেড়ে গেছে, গাড়ি ঢুকছে বলে। হ্যাঁ, আগে কম ছিল নাকি? রামপুরহাট পাহাড়ে মাল ভালো ওঠে? আমি অনেক দিন ধরে কিন্তু মানে আজকে প্রায় 8 বছর ধরে আমি রামপুরহাট পাহাড় ঢুকিনি, ঠিক আছে। তো কবে ঢুকছি দেখা যাক। রামপুরহাট পাহাড়ের কোনো জাম জুম কিছু না, রায়পুরের থেকে শান্তি। রায়পুর থেকে শান্তি, বহুত শান্তি। কিন্তু নলহাটি তো মানে নলহাটিতে যাওয়া যাবে। নলহাটি যাওয়া যাবে না। ওই একদিন দাম দেখে গেলে 4 দিন লাগে। নলহাটি মানে মানে যে অ্যাক্টিভ করে দিচ্ছে সিয়া খেলা, ঠিক আছে, যেতে আসতে যে টাইম লাগছে ওটা বন্ধুরা নলহাটিতে খেয়ে দিবি বলতে পারো, ঠিক আছে। আর এদিকে দেখো চল খেলা বন্ধুরা বালি গাড়ি, ইসলাম মরবে শালা, আগে সরেন দাও এই 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 শালা মরবে রে, ডাকি দেখো ডাকি এখন মরে যাবে। সেদিন বন্ধুরা আমার গাড়িতে একটা গেলছে এরকম হবে, ঠিক আছে, কুকুরে ছাপ মরে গেলছে, এই দেখো দেখছো তো, ও শালা মরবে লেগে বাইক করছে আলপাল করছে। বেশ ঠিক আছে, ওস্তাদ ঠিক আছে, চলো ওকে বন্ধুরা সরাবে ব্যবস্থা করি, ঠিক আছে, তাছাড়া এখন অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু মরে যাবে। বন্ধুরা টায়ার ফায়ার লাগানো কমপ্লিট হলো, আর এখন বেজে 10টা মতো। আর এখন বেরোচ্ছি বন্ধুরা এই মল্লাপুর বন্ধুরা ডান দিয়ে ঘুরে যাবো, এই দিক থেকে বন্ধুরা সাইড দিয়ে বেরিয়ে যাবো, আর বাম দিক থেকে এসে বন্ধুরা সিউড়ি হয়ে, ঠিক আছে। এ শালা আগে চলে আসছে রে, হ্যাঁ
দাঁড়াইতে বলছে বললাম। ওরা বলছে বন্ধুরা ছবি তুলবো, তো বললাম বেশ তো পরে তুলে নিবে, কারণ এর মধ্যে রাস্তার মধ্যে কিন্তু গাড়ি লাগানো সম্ভব নয়, ঠিক আছে। পাবলিক এসে বন্ধুরা মানে জাম ফাম লেগে দিলে বন্ধুরা আমাকে কেলাইতে লাগবে। আর এখন বন্ধুরা আমার গাড়িতে কিন্তু লিফট তোলা আছে, ঠিক আছে, মানে বিনা লিফটে গেছি। আর 99% গাড়ি কি জানতো মানে লিফট তুলেই চালাই, কিন্তু আমি বন্ধুরা লিফট তুলে কিন্তু গাড়ি চালাতে পারি না। আর এই রোদের সময় বন্ধুরা কিন্তু টায়ার গরম হবে প্রচুর। আবার যা বন্ধুরা কমজোরি টায়ার আছে আবার কিন্তু উঠতে পারে, দেখা যাক বন্ধুরা কি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে বন্ধুরা মল্লাপুর পুলিশ স্টেশন, বীরভূম। আগে বন্ধুরা মল্লাপুর কিন্তু ফাঁড়ি ছিল, ঠিক আছে, ময়ূরেশ্বর থানা ছিল, এখন বর্তমানে কিন্তু মল্লাপুর থানা হয়ে গেছে, ঠিক আছে। আর মল্লাপুরের ওসি ছিল খুবই হ্যান্ডসাম, আমি মানে ভিডিও গান করছিল আমি দেখলাম। আর এটা ডেঞ্জারাস টার্নিং গুলোই বন্ধুরা কিন্তু আস্তে আস্তে ঘুরে দেবে, ঠিক আছে। অপরে বসে আছি যে জ্বরে স্টারিং ঘুরিয়ে দেবো, ঝাড় কেটে দেবো, এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু টায়ার উড়ে যাওয়ার বেশি চান্স থাকে। আর টায়ার বন্ধুরা কি জানো মুচা আসবে বেশি, এটাই হচ্ছে কিন্তু ফ্যাট, ঠিক আছে। আর এই আবার কিন্তু বাসে ঘুম পাড়িয়ে দিলাম, আবার যে টায়ার ফ্যার উড়ে তখন দেখা যাবে। আর দিনের বেলাতে যেছি বন্ধুরা, মানে দিনের বেলাতে কি জানো তো বন্ধুরা, এই বারে বারে ব্রেক ধরতে হয়, ঠিক আছে। এইটাতেই বন্ধুরা কিন্তু টায়ারটা কিন্তু বেশি গরম হয়, মানে ড্রাম গরম হয় ব্রেক ধরলে, আর ড্রাম গরম হলে কিন্তু টায়ার গরম হবে। টায়ার গরম হয়ে গেলে তখন কিছু করার নাই, আবার যদি উড়ে যায় না। এখন বন্ধুরা হাল প্রচন্ড খারাপ, কি বলবো। আর এই রোডটা হচ্ছে বন্ধুরা মল্লাপুর টু সাঁইতিয়া, একদম টপ ছিল আগে, কিন্তু বর্তমানে বন্ধুরা ওভারলোড চলার কারণে মানে চারি জায়গাতে বন্ধুরা খারাপ হয়ে গেছিল, নিয়ে ডাবটি মেরে কিন্তু আমাদের টেলার গাড়ি বন্ধুরা ছুটানোও যাচ্ছে না বলতে পারো, ঠিক আছে। আর একটা বন্ধুরা সামনে ট্রাকটা পড়ে গেছে, অনেক বন্ধুরা চেষ্টা করছি, তো কোনো মতে কিন্তু ওভারটেক করতে পারছি না। যখনই ওভারটেক করতে যাচ্ছি তখনই বন্ধুরা কিন্তু অটো চলে আসছে, বাইক চলে আসছে, 6 নম্বরে গাড়ি দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। প্রচন্ড জ্বালাতন, ওই সামনে একটা বড় গাড়ি আসছে, এখন কিন্তু ওভারটেক করা সম্ভব হবে না। আর ট্রাকটা বন্ধুরা 4 হুইল, দেখি বন্ধুরা এরপরে চেষ্টা করবো। আর মেন সমস্যা যে বন্ধুরা সেটা হচ্ছে মোটর সাইকেল চলে আসছে, ঠিক আছে। মোটর সাইকেল চাপা পড়ে যাবে না, ওটাই আমাকে ফেল লাগে, কারণ ছেলে পেলে নিয়ে আসবে, বাই চান্স দেখতে পাচ্ছি বন্ধুরা ছেলে পেলে নিয়ে আসছে, বাই চান্স যদি ইধার উধার হয়ে যায় না, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু একদম চাকা তলে ঢুকে যাবে, সেই ভয়ে কিন্তু যাই না। তাছাড়া কিন্তু ওভারটেক করে নিয়ে হবে, একটু রিস্ক নিয়ে ওভারটেক করে নিয়ে হবে, ঠিক আছে। আর এই যে ট্রাকটা যেছে ডান দিতে দিতে বলতে পারো, ঠিক আছে। একটা ট্রাকটার ওভারটেক করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় রাস্তাটা, তো বলতে পারো। আর এই যে গ্রামগুলো ঢুকছি বন্ধুরা, এই গ্রামটার নাম হচ্ছে পচ্চনপুর, ঠিক আছে। মানে অতীতে কি হয়েছে, মানে এই গ্রামের মধ্যে আগে ওভারলোড গাড়ি চলছে, তখন তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন বন্ধুরা এই গ্রামেও কিন্তু হেল্পারকে পুরো কিন্তু হেঁটে হেঁটে পারাপার করতে হতো। যাই হোক বন্ধুরা, এই রাস্তাতে বন্ধুরা কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে বন্ধুরা একটা কিন্তু বাম পান নেই, ঠিক আছে। হ্যাঁ, আর যখনই বন্ধুরা মানে আমোদপুর পেরিয়ে যাবো আমি, আমোদপুর থেকে বোলপুর রোডে বন্ধুরা মাথা খারাপ করে বাম পারে 100 খানা বাম পার বলতে পারো। যেমন মলান দিকে থেকে জয়দেব থেকে মলান দুর্গাপুর অব্দি প্রচন্ড পরিমাণে বাম পা, সেরকমই ব্যাপার। আর একটা কি জানো তো, অশিক্ষিত জায়গাতে বেশি কিন্তু বাম পাতে মানুষ, মানে ঘরে ঘরে বাম পা দিতেছে বলতে পারো, ঠিক আছে। আবার একটা ট্রাকটা পড়ে গেছি। আর আমাদের এইদিকে বন্ধুরা কিন্তু সিঙ্গেল টায়ারের ট্রাকটা চলে বেশি, কিন্তু নলহাটি পাহাড়ে বন্ধুরা ডবল টায়ারের ট্রাকটার মানে খতরনাক ব্যাপার, ঠিক আছে। ওদের জানে ভয় কম, পুরো সামনে উঠেছে, ঠিক আছে, তাও ভয় করে না, ঝাড়কে টানছি। হ্যাঁ, সাইডে বন্ধুরা ট্রেন যেছে, যাবো একসাথে যাবো নাকি? এই ট্রাকটা না থাকলে একবার রিক্স নিতাম। রাওয়ান কিন্তু দেখতে কিন্তু শরীর লাগছে বললে আমরা বন্ধুরা, ঠিক আছে। দেখে নাও ভিউটা, জাস্ট দেখে নাও বন্ধুরা। ট্রেনে যখন বন্ধুরা আমি যখন মাঝে মাঝে যাত্রা করি না, তখন বন্ধুরা কিন্তু জানলার সাইডে বন্ধুরা আমি মানে বসি বেশিরভাগ, তখন বন্ধুরা বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু মানে খুবই সুন্দর লাগে বলতে পারো, ঠিক আছে। আর এই রেল লাইনটা সাইডে সাইডে বন্ধুরা গোটা আমি বোলপুর কিন্তু এই রেল লাইনটা সাইডে সাইডে যাবো। তা আমোদপুর রাস্তা থেকে বন্ধুরা কিন্তু নো এন্ট্রি থাকে, ঠিক আছে। এখন ঢুকতে দিবে নাকি আদৌ মানে চিন্তার বিষয়, যদি ঢুকতে না দেয় সেক্ষেত্রে আমাকে মানে পাড়ই হয়ে যেতে হবে, না পুরো বোলপুরটা কিন্তু পাক মারতে হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা গাড়ি কত আপ ডাউন হয়েছে, ওটার ওই বন্ধুরা সেই মানে অবস্থা খারাপ করে ঝাপাঝাপাতে যায় কিন্তু গাড়ি, ঠিক আছে। ঠিক আছে চলো যাই।
বন্ধুরা খালি খালি কমপ্লিট করলাম। আর এখন বেজে বন্ধুরা 5টা মতো। ওখানে বন্ধুরা খালি করে আসে আগে সর্বপ্রথম স্নান করলাম, তার কারণে বন্ধুরা মনে হচ্ছে আমি হয়তো অপবিত্র হয়ে গেছি, ঠিক আছে, মানে অতিরিক্ত পরিমাণে টায়ার উঠছে। আবার বন্ধুরা খালি করতে যাবো, সেই মুহূর্তে বন্ধুরা কিন্তু আবার টায়ার উঠে গেল। দেখতে পাচ্ছি বন্ধুরা ঘটবট করে কিন্তু আমার শব্দ উঠছে, ঠিক আছে, টায়ার এই সময় ঘটবট করে কিন্তু টায়ারের শব্দ উঠছে, মানে এখনো লাগাই আছে। এখন বন্ধুরা এখন আমি ইলাম বাজার যাবো, কারণ ইলাম বাজারে যেয়ে বন্ধুরা টায়ারটা চেঞ্জ করবো, কারণে অন্য টায়ার লাগিয়ে এখন নিয়ে যাবো, ঠিক আছে, আবার কিন্তু নতুন টায়ার লাগাইতে হবে। এই বন্ধুরা যে এতটা জ্বালাতন, এটা বলবো না মানে বছরে, মানে বলবো না যে আমার সময় খারাপ হয়েছে বা কিছু, তার কারণ যে টায়ারের বয়স হয়ে গেছে, ঠিক আছে। আর ওই মুহূর্তে কি উঠতো না। দেখিস ভাই ভিডিও বানাইছে এই 10 টাকা ওরা শিকার খোয়ালি 10 টাকাতে রড লোড করছে 10 টাকাতে বন্ধুরা মানে দুর্গাপুর রোড আনবে না বন্ধুরা, ইথা খালি করবে ফুটিসা কথা আরে মুর্শিদাবাদে। বললাম কত হলো টন যে ভাড়া বলছে 1200 টাকা। বাপরে বাপরে, মনে শুনেই কিন্তু মাথা আমার কিন্তু হ্যাং হয়ে গেল। তার কারণ হচ্ছে হয়তো 700-800 টাকা ভাড়া থাকে, ঠিক আছে, এখন এত পরিমাণে ভাড়া হয়। আর যে জায়গাতে বন্ধুরা মালটা খালি করলাম সেই জায়গাতে বন্ধুরা মানে মালটা কত টাকা খালি করতাম আগে বন্ধুরা, আগে 1350 টাকা 60 টাকাতে এরকম রেটে মাল খালি করতাম, ঠিক আছে। এখন বর্তমানে সেখানে বন্ধুরা খালি করছি 1650 টাকাতে, 300 টাকা, মানে কলকাতার রেটটা এখন এইখানে চলে আসছে। এত পরিমাণে যে রেট হাই বলার বাইরে। এতে বন্ধুরা কি গাড়ি বালাতে প্রফিট আছে? গাড়ি বালাতে বন্ধুরা কিছুটা প্রফিট আছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রফিটটা বন্ধুরা কিন্তু ক্যাশারে যেছে, ঠিক আছে, বন্ধুরা ক্যাশার বালারা কিন্তু প্রফিট করছে বলতে পারো। আর এখন এই যে ড্রাইভিং করছে যে বাসটা, এখন মানে বাসটা ডিউটি পড়ে গেল। আর যে লোড করবো গা বন্ধুরা, আবার আমাকে কিন্তু 2টো টায়ার নতুন লাগাই দেবো। 2টো টায়ার উড়ে গেল, মানে 2টো টায়ার ধরো আবার মানে যে খুলে দেবো, বিক্রি করে দেবো, নিয়ে আবার 2টো টায়ার লাগিয়ে দেবো বন্ধুরা। মানে প্রত্যেক দিন একরকম যেছে, মানে একটা করে যে 1 মাস পর পর গ্যাপ হয় তাহলেও ঠিক আছে। আমি চেয়েছিলাম বন্ধুরা যে 1 মাস পর পর গ্যাপে যদি টায়ারগুলো উড়ে তাহলে বন্ধুরা কিন্তু অনেকটা শক্তি পাবো, ঠিক আছে। কিন্তু এই মানে একসাথে হয়েছে না, এতে বন্ধুরা কিন্তু অনেকটা কমজোর হয়েছে। আমি দেখি বন্ধুরা কতদিন সহ্য করতে পারি। তবে একটা কথা বলবো বন্ধুরা, নসিব খারাপ নয়, নসিব ভালোই বটে, কিন্তু টায়ারে বয়স হয়ে গেছে, ঠিক আছে। দেখিস ভাই আস্তে আস্তে টোটো সেটে যাবে, আবার অটো সেটে যাবে পেছনে। না মেন ব্যাপারে যে সামনে টার্নিং আছে, ঠিক আছে, রিস্ক লিয়াতে লাভ নাই, তখন মানে অসুবিধা হয়ে যাবে। আর এখন তো বন্ধুরা জঙ্গলে ইলাম জঙ্গল আছে, ইলাম এখন গাছ থেকে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে পাতা ঝরবি, দেখতে পেয়েছি বন্ধুরা। কিন্তু সালারা দেখে না শুনে না ওভারটেক করতেছে, মানে পুন্দে ঠুকে দেবে, দেখো মজা লাল হয়ে যাবে তখন। হ্যাঁ মানে খেতে পেতে যাবে না, এত ওদের ধৈর্য। কি বলে বন্ধুরা, মানে যে সহজে খালি ঘুমাবো, ঠিক আছে, মানে সেটাও হয় না সহজে। গাড়িতে ঘুম মানে কি জানো তো, মানে ভয়ে একরকম ধরো ঘুম হয়। বাচ্চা থাকে বলে তো অনেকটা ধরো সেফটি, আবার যদি ধরো অন্য জনকে দিই না তখন কিন্তু অনেকটা ভয় লাগে। নিজের গাড়ি তো, পরের গাড়ি হলে পন মারাগা না গো। যতদিন মানে আমি যে গাড়ি চালিয়েছি সে গাড়ি বন্ধুরা কিন্তু আমি নিজের মতো করে চালিয়েছি। আমি এটাই সবসময় কিন্তু ভাবি, আমি মানে এটাও আমি এখন আমি গাড়ি চালাচ্ছি তো আমার নিজের গাড়ি, আমি সবসময় আমি নিজেকে ভাবি ড্রাইভার, আমি কিন্তু মালিক হিসাবে কখনো আমি কিন্তু চালাতে যাই না। যখন আমি গাড়ি বাড়িতে নেমে যাবো তখনই ভাবি আমি, ধরো না আমার গাড়িটা আমার বটে, মালিক বটে আমি, কিন্তু গাড়িতে যতদিন থাকি ততদিন আমি কিন্তু নিজের ড্রাইভার একটু। আর তোমাদেরকেও বলছি যে আমাকে কোনো সেলিব্রিটি গাড়ি মালিক ফালিক ভাবা দরকার নাই, আমাকে যা সাধারণ গাড়ি ডাম্পারের ড্রাইভার ভাবে, যে 5টা মানুষকে যেমন ভাবো ওই রকমই, ঠিক আছে। কিন্তু সব সময় আমি সবাইকে কথা বলতে পারি না, হয়তো মাইন্ড ঠিক থাকে না, হাত থাকে না, ঠিক আছে। তাছাড়া ঠিক আছে, চলো বেশি কথা বলাবো না, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।